কি রে, তুই কি বলিস? তোমার যেটা ভালো মনে করো। তাহলে তো হয়ে গেল। ছেলে বলে দিছে তোমরা যেটা ভালো মনে করো। আমার ছেলে লাখে একটা, আমি ওর জন্য খুবই গর্বিত। ছেলে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে, স্টার্টিং স্যালারি $5,000। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভবিষ্যতেও কত দূর যাবে। আমি আমার ভাইকে নিয়ে কোন লেভেলের প্রাউড ফিল করি সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমার ভাইকে বসে থাকার ছেলে নাকি, ওখানে যাচ্ছে প্রথমে মিলেনিয়ার, তারপর বিলেনিয়ার হয়ে যাবে, বুঝছেন না ভাই? একটা সত্যি কথা বলতে কি ভাই, মানে আপনার ভাই এই জন্য কিন্তু আমি বলতেছি না, হ্যাঁ, ওরে কিন্তু আমার দারুণ লাগে। বরঞ্চ আমার আফসোস হয় যে আমার নিজের এমন একটা ভাই নেই কিনা। আর আমার বোন, ওর নিয়ে তো গর্ব না করলে হয়ই না। খুব ভালো একটা ছেলে তুই পছন্দ করছিস, ওর দিকে তাকান আপনি, দেখলেই মনে হয় উন্নতি করবে। কি বললেন? বিলিনিয়ার হবে, অবশ্যই বিলিনিয়ার হবে। ওর চোখে মুখই দেখা যায় উন্নতি। আব্বা আপনি দেখতে পাচ্ছেন চোখে মুখে? হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি। দেখছেন, আব্বাও দেখতে পাচ্ছেন চোখে মুখে উন্নতি। আপনারা সবাই আমার ছেলের এত প্রশংসা করতেছেন, এত ভালো কথা বলতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, ও মনে হয় একটু লজ্জা পাচ্ছে। এই তোর কি মতামত, কি বল? না ভাই, আমার কোনো আপত্তি নেই, যদি ওর কোনো আপত্তি না থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইরে জিজ্ঞেস করি, কি বলে, কি রে ভাই, আমি বল, তোর কি কোনো আপত্তি আছে? তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার পরিচিত কাজই আছে, ওকে ফোন দিলে ওর তাড়াতাড়ি এসে পড়বে। তুই তোর বন্ধু বান্ধবের ফোন দে, সাক্ষীটা কি তো দরকার আছে, কি বল আব্বা? হ্যাঁ, সাক্ষী তো লাগবে। বন্ধু বান্ধব যা আছে সবাইকে বলে দাও। আমার কিছু জরুরি কথা আছে, যদি আপনারা একটু অনুমতি দেন। হ্যাঁ বল বল, অবশ্যই বলবি, বল। কেন, হ্যাঁ, এটা বল, আবার বল, জিজ্ঞেস করতে হয় নাকি? জিজ্ঞেস করতে হয় নাকি? আপনারা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি আসলে অনেক ঋণী আপনাদের প্রতি। আমি আপনাদের কাছ থেকে যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা পাচ্ছি, এই ঋণ শোধ করার আসলে কোনো ক্ষমতা আমার নেই। আমি সত্যিই অনেক ঋণী। কিন্তু আপনারা তো বোকা কেন? মানে যেই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেললো। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক? আসবে কি হবে? আমি তো ধোঁকা দিয়েছি, চিট করেছি, ফ্রড করেছি, আসার প্রশ্নই আসে না। আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন? আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে। আমার আমেরিকার ভিসা, আমার জয়েনিং লেটার, প্লেন ফেয়ার, সব কিছু আমি ওকে দিয়ে করিয়েছি মাত্র 500 টাকায়। মানে আমি বুঝলাম না, 500 টাকা দিয়া মানে? আপনি বুঝবেন না মতিন ভাই, কারণ আপনি কখনো বুঝতে চান। এই এই আব্বা, ও কি বলতেছে? আম্মা ওই কি বলতেছে বুঝতেছি না তো। এই চুপ! আজকে তুই একটা কথাও বলবি না, যা বলার আমি আজ বলবো, আর তুই শুনবি। তুই আমার আপন ভাই। হ্যাঁ? আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোনো সময় দিছস? দেস না তুই আমারে ভাই। কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না আমি? এই কম্পিটিশনের ভিতরে না আমি সারা জীবন ছিলাম, আর তুই মজা নিছিস। তুই আমার ভাই, যেটা তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না যে ইউজলেস। একটা ছেলে বেকার ইট ডাজন্ট মিন ও অকর্মা।
যখন বাসার বাইরের সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করত, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে। বাবা বিশ্বাস করো, ওই সময় মোটিভেশনটা জীবন অনেক কিছু হতো বাবা। তুমি কোনদিন আমার মোটিভেট করো না বাবা, বলেন না আব্বা। কিন্তু এই আব্বা আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আব্বা। জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? আমার এই মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা, সারা জীবন তুমিই পাশে ছিলে। মতিন ভাই, আপনার কথা কি বল? আপনার মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? আমি তো ভাই আসলে কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন আব্বা? আমি বুঝাচ্ছি। একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মতিন ভাই? কেন অপমান করেছিলেন? কারণ আমি বেকার। আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা? ভালো জব, ভালো স্যালারি, এটাই কি আপনার বোনের হ্যাপিনেস? আর সেই আপনি আজ আমাকে আপনি আপনি করছেন, তুমি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। কেন? আমি তো আমেরিকাতে জব পেয়েছি, $5,000 পার মান্থ। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। আপনারা কত বড় ফেক হতে পারে এই আপনারাই একটা রূপ আমাকে দেখালেন আমেরিকার জব পাওয়ার নিউজের আগে, আর এই আপনারাই আরেকটা রূপ দেখালেন আমেরিকা জব পাওয়ার পরে। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, কত বড় ফেক আপনারা, কত বড় ফেক আপনাদের এই সমাজ। একটা বেকার ছেলের যখন চাকরির জন্য হন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে চাকরি পায় না, তার মানসিক অবস্থাটা বুঝেন আপনারা? কেউ বুঝেন? একবারও বুঝেন না। প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মারতেন, প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মেরেছেন। আপনারা মারছেন, আমি আবার জীবন্ত হচ্ছি। আপনারা মারছেন, আমি আবার জীবন্ত হচ্ছি। আপনারা মারছেন, আমি উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করছি। আমি তো জব পাচ্ছি না, জব পাচ্ছি না। তার মানে কি আমি সারা জীবন সম্মান পাবো না, ভালোবাসা পাবো না? এই জন্যই মিথ্যা আশ্রয় নিয়েছে। একটা বিষয় কি জানেন? এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপায়ারেশন দরকার, ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। জানি আমি অনেক বড় ভুল করছি, ভুলের কোনো ক্ষমা নেই। কি করবো? আমার আর কিছু করার ছিল না। সামি, আমি সরি।